ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। এ পর্বে আমরা শুরু করছি আংশিক সমাকলন। আর এখানে থাকবে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, অর্থাৎ কিছু স্ট্যান্ডার্ড রুলস, সাম স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রাল, অর্থাৎ কিছু স্পেশাল ফর্ম যেগুলোর সাহায্যে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তা যাই হোক, প্রথম যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল e to the power x sin bx dx সমান কি আছে e to the power x by a square plus b square into a sin bx minus b cos bx plus c, অথবা e to the power x by রুটের ভিতরে a square plus b square sin of bx minus tan inverse b by a plus c। তা আমরা এইটা সমান ক্যাপিটাল I ধরে নিচ্ছি। তাহলে অতএব I সমান, তাহলে এটাকে আমরা আংশিক সমাকলন করব। তাহলে সাইন বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রাল সাইন বিএক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ হবে বি কস বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ dx প্লাস হচ্ছে c1। তাহলে ওর I সমান 1 বাই a সাইন bx ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি বাই এ ইন্টু থার্ড ব্র্যাকেট। তাহলে আবার আমরা এটাকে আংশিক সমাকলন করব, এবং এক্ষেত্রে আমরা কি সাইন বিএক্স এর ফার্স্ট ফাংশন আর ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা সেকেন্ড ফাংশন করেছি, এখানে কিন্তু একই রাখতে হবে। তাহলে এখানে হবে cos bx ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস cos bx এর ডেরিভেটিভ মাইনাস হলে এটা মাইনাস হয়ে যায় প্লাস ইন্টিগ্রাল বি ইন্টু সাইন bx ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c1। তাহলে সমান 1 বাই এ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স মাইনাস, তাহলে এটা আমরা কি পাবো বি বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স প্লাস এ মাইনাস এ মাইনাস, এটা হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস c1। তাহলে আমরা এই যে I ধরেছিলাম সেটা এখানে ব্যাক করেছে, তাহলে এখানে আমরা I বসিয়ে দেব। তাহলে এখানে I বসালে কি হবে 1 বাই, আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিচ্ছি এই দুটো থেকে, তাহলে 1 বাই এ স্কোয়ার কমন নিলে এবং ই টু দি পাওয়ার এক্সও কমন নিয়ে নিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার কমন নিলে এখানে হবে এ ইন্টু সাইন বিএক্স মাইনাস বি ইন্টু cos bx মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু I প্লাস c1। তাহলে এটাকে সাইড চেঞ্জ করে আমরা I কমন নিচ্ছি, কমন নিয়ে একেবারে লসও করে দিচ্ছি, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস c1। তাহলে অর্থাৎ I সমান, তাহলে এখানে আসলে এখান থেকে এ স্কোয়ার কাটবে, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস
বি কস বি এক্স প্লাস হচ্ছে সি, যেখানে সি সমান এ স্কোয়ার সি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আয়ের মান বসালে আমাদের উত্তর চলে আসলো। এরপরে যে পার্টটা আছে, এই পার্টের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে পার্টে আমরা এ সমান ধরে নিচ্ছি আর কস থিটা, আর বি সমান আর সাইন থিটা। তাহলে এখানে বড় করে যোগ করলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু ওয়ান। তাহলে অতএব আর সমান রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আই সমান, তাহলে এখানে এর মান এবং এখানে বি এর মান বসালে দুটো জায়গা থেকে আর কমন আসবে। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু আর বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, তাহলে এখানে কী হবে সাইন বিএক্স ইন্টু কস থিটা, আর এখানে হবে কস বিএক্স ইন্টু সাইন থিটা, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সেটা সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ বিএক্স মাইনাস থিটা প্লাস সি। তাহলে এখানে আর এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটবে, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ বিএক্স মাইনাস, তাহলে এইটা আর এটা যদি ভাগ করি তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা সমান বি বাই এ, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এখানে আমরা থিটার মান বসিয়ে দিলাম, বি ট্যান ইনভার্স বি বাই এ প্লাস হচ্ছে সি। তাহলে আমাদের উত্তর চলে আসলো। এইভাবে পরেরটাও প্রমাণ করতে হবে, যার জন্য আমরা দ্বিতীয়টার প্রমাণ করছি না, শিক্ষার্থী বন্ধুদের বাড়ির কাজই থাকছে এটা। এটা যেভাবে প্রমাণ করলাম একই রকমভাবে প্রমাণ করলে উত্তর চলে আসবে। এরপরে আমরা আসছি এই যে সূত্র, এই টাইপের যে কটা সূত্র আছে, এখানে তিনটে সূত্র আছে, এগুলো একই টাইপের প্রমাণ শিখাচ্ছে, সেই জন্য আমরা এখানে একটা প্রমাণ করে দেব। তাহলে কি আছে, ইন্টিগ্রাল রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটা সমান আমরা আই ধরে নিচ্ছি সমান আই সে। তাহলে অতএব আই সমান, এবার এটাকে আংশিক সমাকলন করছে, এখানে ইন্টু ওয়ান আছে, তাহলে ওয়ানটাকে আমরা সেকেন্ড ফাংশন করব, আর রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে ফার্স্ট ফাংশন করব। তাহলে রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু আর ইন্টিগ্রাল ডিএক্স আসবে, সেটা হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রাল এক্স ইন্টু এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ করলে কি হবে 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার এই ভিতরেরটা ডেরিভেটিভ হচ্ছে 2x ডিএক্স প্লাস হচ্ছে c1। তাহলে এখান থেকে এই 2 আউট, তাহলে সমান এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, তাহলে ইন্টিগ্রাল এক্স স্কোয়ার আছে সেটাকে লিখছি আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স প্লাস c1। তাহলে সমান এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এবার বিচ্ছেদ দিমে ভাগ, তাহলে এটা ভাগ করলে এখানে থাকবে কি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস মানে আছে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার আগে চলে আসলো, আর ইন্টিগ্রাল ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস c1। তাহলে সমান এক্স ইন্টু রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এটার মান কি আই, তাহলে আই প্লাস এ স্কোয়ার ইন্টু, তাহলে এটা সূত্র হবে, তাহলে এটা সূত্র কি হবে ডিএক্স বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র লগ অফ এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে c1।
তাহলে এটাকে এ পাশে আনলে এ পাশে একটা আই আছে, তাহলে আই প্লাস আই 2i, তাহলে অর্থাৎ এখান থেকে আই সমান একবারে লিখে দিচ্ছি আমরা এক্স ইন্টু রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, আর যেখানে সি সমান c1/2। তাহলে এখানে আয়ের মান বসালে আমাদের প্রুফ চলে আসলো। এই একই রকম এবং আমরা এই পরে যেটা আছে এরপরে যেটা আছে এগুলো আমরা প্রমাণ করব। এরপর আমরা যদি একটা এক্সাম্পল নিই, যদি নিই আছে ই টু দি পাওয়ার হয়তো দেওয়া আছে 3x ইন্টু cos 4x dx, তাহলে সমান, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স সমান কি আছে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার 3x বাই রুটের ভিতরে এ স্কোয়ার, এ অর্থাৎ 3 স্কোয়ার প্লাস বি অর্থাৎ এখানে 4 স্কোয়ার ইন্টু এ অর্থাৎ 3 ইন্টু কস বিএক্স অর্থাৎ কস 4x প্লাস বি অর্থাৎ 4, এখানে বি হচ্ছে 4, তাহলে 4 ইন্টু সাইন বিএক্স অর্থাৎ 4x প্লাস সি, তাহলে সমান ই টু দি পাওয়ার 3x বাই, তাহলে এটা কত হবে 5 ইন্টু যা আছে সেটা থাকবে প্লাস সি। এইভাবে আমাদের এক্সাম্পলগুলো কাজে লাগাতে হবে। এরপরে যদি আমরা এই ধরনের এক্সাম্পল নিতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ধরুন আছে ইন্টিগ্রাল রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 5 ডিএক্স। তা আমরা এই যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা এই যে ধরনের আমাদের সূত্র দেওয়া আছে বা যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটাকে কাজে লাগিয়ে আমরা এগুলো করছি। তাহলে সমান ইন্টিগ্রাল রুটের ভিতরে, তাহলে আমরা এটা সূত্র করছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 1 ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল স্কোয়ার রুট অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিএক্স, তাহলে সমান, তাহলে রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের কি সূত্র এক্স ইন্টু রুটের ভিতরে যা আছে পুরোটাই থাকবে এক্স, এখানে কত এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 ইন্টু রুটের ভিতরে এই পুরোটাই অর্থাৎ সেটা কী হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 বাই হচ্ছে 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে এ কত 1, তাহলে 1 স্কোয়ার বাই 2 অর্থাৎ 1/2 ইন্টু কি লগ অফ এক্স, এক্স অর্থাৎ কি এক্স প্লাস 2 প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এটার মান কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস হচ্ছে সি। এই চলে আসলো আমাদের এই ধরনের, যদি এই ধরনের আমাদের এক্সাম্পল থাকে তাহলে সবসময় এইভাবেই করতে হবে। এরপরে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এই ফর্মের যদি ইন্টিগ্রেশন থাকে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে যেটা থাকবে প্লাস তার ডেরিভেটিভ যদি থাকে তাহলে কি করতে হবে, আমরা এটাকে প্রথমে বিচ্ছেদ করে দেব, প্লাস ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স বিচ্ছেদ করার পর ফার্স্ট পার্টকে আমরা আংশিক সমাকলন করব। তাহলে আমরা কি করব ইন্টিগ্রেটিং বাই পার্টস অফ হলো ফার্স্ট পার্ট, তাহলে ফার্স্ট পার্টকে যদি আংশিক সমাকলন করি তাহলে কি হবে এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ইন্টু এফ অফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স প্লাস এখানে আছে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে এখানে এটা আউট হয়ে যাচ্ছে প্লাস সি, তাহলে কি আসলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এফ অফ এক্স প্লাস সি। তাহলে কি বললাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ফর্মে থাকলে এটা বিচ্ছেদ নিয়মে গুণ করে তারপরে আমরা কি করব প্রথম অংশকে আংশিক সমাকলন করলে দ্বিতীয় অংশ কেটে যাবে।
এই ধরনের অঙ্ক আমরা আগে যে অধ্যায়গুলো করেছি সেখানে একটু অন্য ধরনের আমরা করেছিলাম। সেক্ষেত্রে e⁴x × f(x) = z ধরেছিলাম। এক্ষেত্রে ধরলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমরা আংশিক সমাকলন করছি যার জন্য আমরা এই ফর্মটাকে কাজে লাগানোর চেষ্টা করব। এরপর হচ্ছে ইন্টিগ্রাল রুটের ভিতরে যদি ax² + bx + c dx এই ফর্মে থাকে, সেটা আমরা আগে একটা এক্সাম্পল নিয়েছি। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, ax² + bx + c এটাকে আমরা বর্গের ফর্মে ট্রান্সফার করব, অর্থাৎ px + q তার হোল স্কয়ার + r² অথবা r² + px + q তার হোল স্কয়ার এই ফর্মে ট্রান্সফার করে আমরা এই যে তিনটে সূত্র আছে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে প্রয়োগ করলে উত্তর চলে আসবে। তারপরে যে সূত্রটি আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে lx + m * রুটের ভিতরে ax² + bx + c dx, অর্থাৎ একঘাত ইন্টু রুটের ভিতরে যদি দ্বিঘাত থাকে তাহলে এই একঘাত সমান আমরা ধরব k1 * ddx of ax² + bx + c + k2। এবার এটাকে ডেরিভেটিভ করে উভয় পক্ষে তুলনা করে আমরা k1 এর মান বের করব, k2 এর মান বের করব, তারপর এখানে বসাবো। তার এখানে যে মানটা আসবে সেই মানটা এখানে বসিয়ে আমরা বিচ্ছেদ নিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে। যাই হোক, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এর সম্পূর্ণ এক্সাম্পল বা অধ্যায় ভিত্তিক যে আমাদের অঙ্কগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করে দেবো পরের ভিডিও থেকে। তা আজ আমরা এই পর্যন্তই রাখছি।